আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে। এই নিয়ে যে মামলা করা হয়েছিল সেখানে আমরা দেখতে পেলাম আজকে একটা চাপান্তর পরিস্থিতি, এবং সেক্ষেত্রে বিচারপতি থেকে শুরু করে যারা আইনজীবী রয়েছেন তারা একের পর এক সওয়াল জবাবে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এবং কেন এই মামলাকে কেন্দ্র করে আবারও জলঘোলা হচ্ছে, রিক্রুটমেন্ট তো হয়েছে প্রায়, এবং সেক্ষেত্রে কেন, বিস্তারিত কি আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 2016 আপার প্রাইমারি নিয়োগ এখনো কেন শেষ নয় প্রশ্ন করছে আদালত। শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউই হোক, কাকে বললে সমাধান হবে খুঁজে বের করে সমাধান করুন। কোট এমনটাই মন্তব্য করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আগামী 16 মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। নিয়োগ কিভাবে হবে সেটা জানাতে হবে সবটা। এবং যেটা বলা হচ্ছে, আপনারা জানেন যে 2024 সালে 28 আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 14,052 জনের চাকরি নিশ্চিত করতে হবে, কিন্তু তার মধ্যে এসএসসি 12,482 জনকে কাউন্সিলিং করে চাকরিতে যোগদান করেছিল, এবং এক্ষেত্রে কিছু পদ কিন্তু বেঁচে গিয়েছিল। তবে অবশিষ্ট রয়েছে যেটা বলা হচ্ছে যে 14,000 সামথিং। তো ফের মামলা হয় কোর্টে, সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার কিন্তু মামলা হয়ে যায়, যেটাকে কেন্দ্র করে আজকের এই কথা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই বিষয়টি কিন্তু উঠেছে, এবং এদিন আদালতে শুনানি চলাকালীন কথোপকথন হয়েছে। আইনজীবী শতাংশু বসু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উদ্দেশ্যে বলেন, আইনজীবী যিনি রয়েছেন, তো সেক্ষেত্রে তিনি বলছেন যে আমার কিছু করা সম্ভব নয়। 1,000 সামথিং যেটা রয়েছে তাদের জনকে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু শূন্য পদের সঙ্গে সেটা নাকি মেলেনি। রিভিউ নাকি অসম্ভব। শীর্ষ আদালতে মামলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন নিজে নতুন পোস্ট করতে তো পারে না, এমনটাই তিনি বলছেন। তো রাজ্যকে করতে বললে সেটা কিন্তু সম্ভব হবে, এরকম কিন্তু তিনি বলেছেন। তো আইনজীবী সপ্তাংশ বসু কি বলছে, যে 15 দিনের মধ্যে এগুলো হবে, লজিস্টিক সমস্যার জন্য কাজ নাকি সম্ভব হচ্ছে না। এবং এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী সচিবের সম্পর্ক দারুণ, ওকে নির্দেশ দিন সমাধান করতে। তো সেক্ষেত্রে কোনো নিয়োগ কেন করা হচ্ছে না এই বিষয়টি তিনি দেখবেন, এমন কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন, আমরা সমাধান করতে চাই, এরা রুটি রুজির বিষয়, এরা সাফার করছে, গঙ্গা দিয়ে অনেক জলের বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি, এমন কথা তিনি বলেছেন। কয়েকজনকে নিয়ে বসে আছেন, আপনি কিসের এক্সপার্ট, এই কথা তিনি বলছেন। তো যাই হোক, সিনিয়র হিসেবে এই মামলা নেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল। এই বিষয়গুলি কিন্তু এক এক করে অনেকেই বলেছেন, এবং পার্থসারথী চট্টোপাধ্যায় বলছেন আপনি ইতিমধ্যেই অবমাননার মধ্যে পড়ে গেছেন, কাজ কবে শেষ হবে সেটা কিন্তু স্পষ্ট করে বলতে বলেছেন। তো এইগুলো কিন্তু রয়েছে বিষয়, এবং হলফনামা আকারে দেওয়ার যে কথা সেটা কিন্তু বলা হয়েছে। এবং যে বিষয়টি আপনাদেরকে বললাম যে এই 1,482 জন যাদের কথা বলা হচ্ছে, আমরা এরপর কি মামলা করি এই বিষয়টি কিন্তু বলেছেন। এবং কিন্তু দেখলাম যে সেই আদালত অবমাননার মামলায় আজ বিচারপতি জানান যে আগামী 16 মের মধ্যেই আমাদের যে কাউন্সিলিং রয়েছে সেই কাউন্সিলিং করে রিপোর্ট কিন্তু পরবর্তী দিন জমা দিতে হবে, এমন কথা জানানো হয়েছে। অর্থাৎ একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টের যে ঘোটালা সেগুলো কিন্তু খুলছে, এবং আগামী দিনেও কিন্তু এই বিষয়গুলি কতটা যে ধোঁয়াশা রয়েছে সেটা কাটবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে। তো 16 তারিখ এখন আপার প্রাইমারিকে কেন্দ্র করে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়গুলি আমি আপনাদেরকে অবশ্যই আপডেটেড রাখবো। এবং এই 14,000 সামথিং যে রিক্রুটমেন্ট হলো, তাতে যে 12,000 জনকে বা 12,000 12,500 জনকে রিক্রুটমেন্ট করা হয়েছে, জব জয়েন করানো হয়েছে, এবং বাকি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষোভে রয়েছে। তো সেই বিষয়টি পরিষ্কার করে করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো শুনানির দিন ধার্য করা হয়েছে 16 মে। তো সেদিন কি হবে না হবে সে বিষয়টি আমরা আপডেট পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।